আর কত মুখ পড়বে শাসক দলের? এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সমস্যায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার সূত্রপাত ওপেন টেন্ডারকে কেন্দ্র করে। নদিয়ার হবিবপুরের সজলধারা প্রকল্পের জলের পাইপে সিমেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, সজলধারা প্রকল্পের কাজের ওপেন টেন্ডারের মাধ্যমে পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী দেবপ্রসাদ বিশ্বাস তাঁর স্ত্রীর নামে টেন্ডারের আবেদন করেন। বর্তমানে তাঁর স্ত্রী ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য। এদিকে প্রকল্পের টেন্ডার পাননি হবিবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা বিশ্বাসের স্বামী বিনোদ ঘোষ। এরপরই তাঁর বিরুদ্ধে সজলধারা প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। দিন কয়েক আগেই প্রকল্পের কাজ শুরু হলে জল তোলার পাইপের ভেতরে রাতের অন্ধকারে সিমেন্ট এবং খোয়া মাখিয়ে তা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের তীর বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনার একটি কথোপকথন ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি সিএন। বলছি, আমাদের ক্লাবে যে দেবু ছিল, টেরা দেবু, হ্যাঁ, ও স্যামের সঙ্গে প্যাকটাপ হয়ে তোমাদের ওই পঞ্চায়েতে কাজ করছে, বড় বড় কাজ করছে, সজলধারা জলের কাজগুলো। ওই জলের কাজগুলো কোথায় কোথায় করছে, যখন বোরিং করবে আমাকে একটু দেখাতে হবে দাদা। বোরিং যখন করবে? হ্যাঁ, আমি জাম করব। কি জাম করবি? কি জাম করবি? হ্যালো, কি জাম করবি? হ্যালো, বল, শুনতে পাচ্ছি তো। বিনোদ বলছি। হ্যাঁ দাদা বলছি যে ওটা সামদার সঙ্গে সেটিং হয়ে তোমার পঞ্চায়েতেও কাজ করছে। আমার পঞ্চায়েতে লেজ মারছে, ওর জাম করে দিয়েছি। তোমার পঞ্চায়েতে কোথায় কি করছে শুধু খবর দেওয়া, জাম করার দায়িত্ব আমাদের। আচ্ছা, ঠিক আছে। এই ঘটনা নিয়ে বিনোদ ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করলে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে তা তাকে ফাঁসানোর জন্যই বানানো হয়েছে। সবই আমার রেকর্ড না, এটা ভয়েস রেকর্ডটা আমার না, এটা কেউ কোনো চক্রান্ত দিয়ে এটা করছে। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, বা সে আমাদের দলেরই ছেলে, কেউ হয়তো চক্রান্ত করে জিনিসটা করার চেষ্টা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই ঘটনার পর দেবপ্রসাদ বিশ্বাস হবিবপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। এর পাশাপাশি প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিনোদ ঘোষ ও তাঁর বন্ধুর বিরুদ্ধে। আমাদের গ্রাম পঞ্চায়েত হবিবপুর পঞ্চায়েতেরই প্রধানের হাজবেন্ড সেই গ্রুপের কেউ কাজটা পায়নি বলে আমার বোরিংটা একদম অসৎ উদ্দেশ্যে টোটালটা নষ্ট করে দেয়, যাতে আমি ক্ষতিগ্রস্ত হই। কিভাবে নষ্ট করলো? ইট বালি সিমেন্ট দিয়ে মেখে ওর ভিতরে দিয়ে দেয়, এবং ওরা বলে পরবর্তীতে রামনগর 1-এর একজনকে বলে পঞ্চায়েতে ফোন করে যে ওইখানে যখন কাজ করতে যাবো বোরিং হলে ওদেরকে জানাতে, ওরা ওইখানে গিয়েও নষ্ট করবে। এই যে উদ্দেশ্য ওদের, ওরা তৃণমূলে বসে রয়েছে কিন্তু ফোন করছে কোথায় বিজেপির ওইখানকার যে উপপ্রধান তাকে। আমি চাই, আমি পঞ্চায়েতে কমপ্লেন করেছি, ডিএম অফিসে কমপ্লেন করেছি, ভিডিওতে কমপ্লেন করেছি, আমি চাই এর একটা প্রতিকার। একদিকে এই সমস্যা, আর এর ফলে অন্যদিকে পানীয় জলের সমস্যায় ভোগান্তি গ্রামবাসীদের। ঘটনা প্রসঙ্গে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব এলাকাবাসীও। মানে বদমাইশ লোক যাদের এখনো ধরা যায়নি, তবে তাদের ধরা উচিত। কেননা এই যে পাইপ বসেই ছিল বাইন্ডিং করে, সেই পাইপের ভেতরে সিমেন্ট বালি ঢুকিয়ে জাম করে দিয়েছে। এবার যে কন্ট্রাক্ট নিয়ে কাজটা করছিল তার তো প্রচুর ক্ষতি হয়ে গেল। এবং আপনারাও তো জল থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা জল থেকে বঞ্চিত হলাম। এখানে এই জলটা হলে পরে আমাদের মানে আশেপাশে এলাকা সব মানে কত সুবিধা হতো, কত জল আমাদের সেই পয়সা দিয়ে জল কিনে কিনে এনে খেতে হয়। এখন জলটা পেলে পরে আমরা অনেক উপকৃত হতাম। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যারা এই কাজটা করেছে তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। তারপরে কাজটা শুরু করতে গিয়ে দেখা গেল যে পাইপের মধ্যে ইট দিয়ে জ্যাম করে দিয়েছে। এখন ওই জ্যাম করা মানে তো আর জলটা উঠবে না। তাহলে এই যে ক্ষতিটা হলো, এটা তো আমাদের সংশ্লিষ্ট মেম্বার যিনি আছেন তিনি তো যথেষ্ট উদ্যোগ নিয়ে এটা করেছেন। এর আগেও দেখেছি এখানে পরপর 2টো টিউবওয়েলের মাথা চুরি করে নিয়ে যাওয়া হলো। মানে এই যে এখানে কিছু অসৎ ব্যক্তিও আছে যারা এই জায়গাটা পরিবেশটাকে নষ্ট করতে চাইছে। আমরা চাইছি তাদের শাস্তি হোক। উন্নয়ন যাতে থমকে না যায় তার দেখার আশ্বাস তৃণমূলের তরফে। যদি সঠিক কাজ করে তাহলে বাধা দেওয়ার কোনো প্রশ্ন নেই, এবং সেই কন্ট্রাক্টরের পক্ষেই আমরা দাঁড়াবো যাতে উন্নয়নটা থমকে না যায়। ঘটনা প্রসঙ্গে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। হবিবপুরের যিনি প্রধানগিরির পাশাপাশি তিনি ঠিকাদারি করেন,
এটাই তার পেশা, এটাই তার নেশা। ওই এর সঙ্গে শুধু একা উনি জড়িত নয়, এর সঙ্গে অনেকেই জড়িত আছে। অনেক বড় বড় লিডার, মাথার লিডার, তারা এই র্যাকেটের সঙ্গে জড়িত আছে। এটা একটা নেক্সাস। এবং পাশাপাশি রামনগর ওয়ানের যে প্রধান, তার স্বামীকে দিয়েও এই একই নেক্সাস কাজ করে। কাজেই খুব স্বাভাবিক কারণেই এখানে তার হাতে ঘা লেগেছে। শাসক দলের গোষ্ঠী কোন্দলের ফল ভুগছেন স্থানীয়রা, পড়েছেন পানীয় জলের সমস্যায়। যাদের নিজেদের মধ্যে এত অশান্তি, তারা আমজনতার উন্নতির সহায়ক হবেন কিভাবে? নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।